ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনি এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সদকা এমন দান খয়রাত আপনি দুনিয়াতে কইয়া গেলেন, যেমন মনে করেন এদিক দিয়া রাস্তা খারাপ, আপনি রাস্তাটা মেরামত করে দিলেন, এটা দিয়া মানুষ আরামে চলাচল করতে পারতেছে, আপনি মারা গেলেন। এই যে মানুষ যে আরামে চলাচল করতে পারতেছে, এর একটা সোয়াব, এর একটা জাযায়ে খায়ের আপনার কবরে যেতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, হতে পারে আপনি এই যে মসজিদের যারা জমিদাতা, মাদ্রাসার যারা জমিদাতা, আপনারা এখানে মসজিদ মাদ্রাসার জন্য জমিন দিছেন, এখানে মসজিদ হইছে, মাদ্রাসা হইছে, কিয়ামত পর্যন্ত এই জমিনে, এই মসজিদে, এই মাদ্রাসায় যারা, এই মসজিদে যারা ইবাদত বন্দেগী করবে, এই মাদ্রাসায় যারা হাফেজ হবে, আলেম হবে, তাদের একটা আমলের সওয়াবের ভাগীদার আপনার কবরও দেওয়া হবে। সদকায়ে জারিয়া। আপনি একটা কবরস্থান করে দিলেন, এই কবরের মধ্যে অনেক মুসলমান নরনারীকে কবর দেওয়া হলো, এরও সওয়াব আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম আপনি শিখলেন এবং এই এলেম আরেকজনকে শিখাইলেন, এমন এলেম আপনি শিখলেন এবং এমন এলেম আরেকজনকে শিখাইলেন, আপনি মারা গেলেন, ওই যে আপনি যে উপকারী এলেম শিখছেন এবং আরেকজনের উপকারী এলেম শিখাইছেন, সে শিখা উপকৃত হইতেছে, এটারও সওয়াব আপনার কবরে আপনি পাইতে থাকছেন। তিন নাম্বার আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, এমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে তার পবিত্র বিধান ইয়াউমুল জুমআ আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক সে রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন। সেজন্য সে মালিকের দরবারে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের মাঝে কোরআনে কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস রেখেছি। এই সম্পর্কে আজকে দু চারটি কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা বাকারায় ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে দাবি করে ঈমানদার এবং তারা নিজেরা বলে যে পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলে ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়
ইমানদার নয়। কিন্তু মানুষ সে নিজে দাবি করে যে আমি ইমানদার, শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিনের উপর আমি বিশ্বাস স্থাপন করি, আমি ইমানদার মুত্তাকি। কিন্তু আল্লাহ কইতেছে ওয়ামা হুম বিমুমিনিন, সে ইমানদার নয়, মুমিন নয়। এখন কারটা মানব, মানুষেরটা না আল্লাহরটা? এক শ্রেণীর মানুষ এমন আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজার দিন আসলে রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, আবার সুদে টাকা লাগায় ধুয়ে দিছে। সে নিজেকে নিজে দাবি করে আমি ইমানদার, আমি মুত্তাকি। কিন্তু আল্লাহ বলতেছে ওমা হুম বিমুমিনিন, সে কি নয়? ইমানদার নয়, মুত্তাকি নয়। এক শ্রেণীর মানুষ আবার এমন আছে যে নামাজ পড়ে, রোজাও রাখে, আবার দেখা গেছে নিজের জমিনের আয় কাইটে আরেকজনের জমিনের মধ্যে ঢুকাইয়া নিজের জমিনকে বড় করে, আবার নিজেকে নিজে দাবি করে সে কি ইমানদার মুত্তাকি। কিন্তু আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, সে কি নয়? ইমানদার নয়, মুত্তাকি নয়। আবার এমনও মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করে। একটা হইল হকুল ইবাদ, আরেকটা হইল কি হকুল্লাহ। একটা হইল আল্লাহর হক, আরেকটা হইল বান্দার হক। আল্লাহর হক যদি আপনি আমি নষ্ট করি, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আমি যদি বান্দার হক নষ্ট করি, ওই বান্দা যে পর্যন্ত মাফ না করবে সে পর্যন্ত আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। এমন এক শ্রেণীর মানুষ আছে যে সব ঠিক আছে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে সে নিজেকে নিজে দাবি করে আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি পরহেজগার। কিন্তু আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, সে কি নয়? ইমানদার নয়, মুত্তাকি নয়। এই জন্য আমার আল্লাহ তাআলা পরিবর্তনশীল বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আমার আল্লাহ তাআলা যে আমার আল্লাহকে ডাকে, মানে, আল্লাহর যে ভয় পায়, আল্লাহর যে ইবাদত বন্দেগী করে, তাকে নিয়ে আমার আল্লাহর কোনো কি নাই? টেনশন নাই, চিন্তা নাই। তাকে নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। যে আল্লাহকে ডাকে না, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর কাছে চায় না, মূলত তার জন্যই আল্লাহ তাআলার চিন্তা, আল্লাহ তাআলার পেরেশানি। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনার ঘরে গোয়ালে 5টা গরু আছে। 5টা গরুর মধ্যে আপনার যদি একটা গরু দেখেন যে নাই, পাইতেছেন না, তাহলে আপনার গোয়াল ঘরে এখন কয়টা গরু আছে? 5টার থেকে একটা নাই, তাহলে কয়টা আছে? 4টা। তাহলে এই 4টার চিন্তা করবেন না যে একটা নাই সেটার চিন্তা করবেন? যেটা নাই সেটার চিন্তা করবেন, যেটা কই গেল, কারো খেতে গেল, না কেউ নিয়ে গেল, না কারো ঘরে গেল, এটার জন্য আপনি পেরেশান থাকবেন। কারণ 4টা তো আপনার গোয়ালে আছে, নিরাপদ আছে, এই 4টা নিয়ে আপনার টেনশন নাই। ওই একটা যে নাই, ওই একটারে নিয়ে আপনার টেনশন। কখন ওটারে আপনি খুঁজবেন, কখন ওটারে আপনি তালাশ করবেন, কোন জায়গায় জানি গেল গা, এই জন্য আপনি পেরেশান হয়রান। ঠিক তদ্রুপ ভাবে যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে ভয় পায়, তাদেরকে নিয়ে আল্লাহ টেনশন নাই। যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহর কাছে চায় না, তাদেরকে নিয়ে আল্লাহ টেনশন। আল্লাহ বসে আছে যে বান্দা আমার কাছে চাইবো, আমি দিব। দুনিয়ার রাজা বাদশাহ যার কাছে আপনি একবারের জায়গায়, দুইবারের জায়গায়, তিনবারের জায়গায় চাইবেন, এরপরে আপনারে বাধা দিব, নাক ছিটকেইব।
কিন্তু এমন একটা দরবার যে দরবারের কাছে না চাইলে সে দরবার নারাজ হয়। সে দরবারটা কোন দরবার? আল্লাহর দরবার। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে। পরিবর্তনশীল যদি না হই, আর যদি নিজের আমলকে দুরুস্ত না করি, আর পৃথিবীর জমিনের মধ্যে বিচরণকালে থাকাকালীন এমন কিছু আমল, এমন কিছু বন্দেগী যদি আমি করে না যাই, ওই কবরের মধ্যে আযাব ছাড়া কিচ্ছুই হবে না। এই জন্য দুনিয়ার মধ্যে থাকাকালীন এমন কিছু কাজ করে আপনাকে আমাকে যেতে হবে, যে কাজগুলোর মাধ্যমে কবরের মধ্যে শুয়ে শুয়েও যেন আরামায়েশ করতে পারি। এখানে যারা মুরব্বীরা আছেন, এই মুরব্বীদের কি দাদা নানা এরা ছিলেন না এক সময়? এখন আছে? এখন যারা মুরব্বীরা আছেন, হয়তোবা আপনারা কারো দাদা, হয়তোবা কারো বাবা, হয়তোবা কারো চাচা, আপনারাও এক সময় থাকবেন না, আমরাও এক সময় থাকবো না। এই দুনিয়াটা তো স্থায়ী জায়গা না, এখান থেকে চলে যেতেই হবে। যা করতে হবে এই দুনিয়ার মধ্যেই করতে হবে। আমল করি, বন্দেগী করি, নেক কাজ করি, ভালো কাজ করি, সবকিছু করি, দুনিয়ায় করতে হবে। মরার পর করা সম্ভব। এই জন্য হাদিসে কারিমায়, মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আপনি মরে গেলে নামাজ পড়তে পারবেন? চাইলে 2-4-5 দান করতে পারবেন? এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন জারিয়া, তবে 3টা আমলের সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পাবে। 3টা আমল এমন আছে দুনিয়াতে, যদি আপনি এগুলো করে যেতে পারেন, ওই 3টা আমলের সওয়াব এর জাযায়ে খায়ের আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই 3টা আমল কি কি জানার দরকার আছে না? ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আপনি 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এমন সদকা, এমন দান খয়রাত আপনি দুনিয়াতে কইরা গেলেন, যেমন মনে করেন এদিক দিয়া রাস্তা খারাপ, আপনি রাস্তাটা মেরামত করে দিলেন, এটা দিয়ে মানুষ আরামে চলাচল করতে পারতেছে। আপনি মারা গেলেন, এই যে মানুষ যে আরামে চলাচল করতে পারতেছে, এর একটা সওয়াব, এর একটা জাযায়ে খায়ের আপনার কবরে যেতে থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, হতে পারে আপনি এই যে মসজিদের যারা জমিদাতা, মাদ্রাসার যারা জমিদাতা, আপনারা এখানে মসজিদ মাদ্রাসার জন্য জমিন দিছেন, এখানে মসজিদ হইছে, মাদ্রাসা হইছে, কিয়ামত পর্যন্ত এই জমিনে, এই মসজিদে, এই মাদ্রাসায় যারা, এই মসজিদে যারা ইবাদত বন্দেগী করবে, এই মাদ্রাসায় যারা হাফেজ হবে, আলেম হবে, তাদের একটা আমলের সওয়াবের ভাগীদার আপনার কবরও দেওয়া হবে। সদকায়ে জারিয়া, আপনি একটা কবরস্থান করে দিলেন, এই কবরের মধ্যে অনেক মুসলমান নরনারীকে কবর দেওয়া হলো, এরও সওয়াব আপনি কবরের মধ্যে পাইতে থাকবেন। 2 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম আপনি শিখলেন এবং এই এলেম আরেকজনকে শিখাইলেন। এমন এলেম আপনি শিখলেন এবং এমন এলেম আরেকজনকে শিখাইলেন,
আপনি মারা গেলেন, ওই যে আপনি যে উপকারী ইলম শিখছেন এবং আরেকজনের উপকারী ইলম শিখাইছেন, সে শিখা উপকৃত হইতেছে, এটারও সওয়াব আপনার কবরে আপনি পাইতে থাকছেন। 3 নাম্বার, আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, এমন নেককার সন্তান আপনি পৃথিবীতে রেখে গেলেন, যে সন্তান সব সময় ভালো কাজ করে, মানুষ তাকে ভালো ভালো বলে। এই সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে আপনি তৈরি করে গেলেন। এই সন্তান সব সময় ভালো ভালো কাজ করে, আপনি কবরে শুয়াও ওই সন্তানের ভালো কাজ করার প্রতিফল হিসাবে আপনার কবরেও আল্লাহ তাআলা সওয়াব পাঠাইতে থাকবে। নেককার সালেহীন সন্তান তৈরি করতে হলে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দিয়া আপনি নেককার বানাইতে পারবেন? সম্ভব? কথা বলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অজু গোসল শিখায়, পাক না পাক শিখায়, হালাল হারাম শিখায়, জায়েজ না জায়েজ শিখায়, পিতা মাতার উপর সন্তানের কর্তব্য, সন্তানের উপর পিতা মাতার কর্তব্য শিখায়। কোথায় শেখায় এগুলা? একমাত্র এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে। এই আসমানি ওহী এর মধ্যে সবকিছু দেওয়া আছে। আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে তৈরি করতে চান, এবং আপনি যদি চান যে না, কবরে আমি শুয়া আমার সন্তান দুনিয়াতে থাকবে, ভালো ভালো কাজ করবে, আর তার সওয়াব আমি কবরে শুয়া শুয়ে পাইতে থাকবো, তাহলে মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো প্রতিষ্ঠান নাই। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোর বিরোধিতা করতেছি না, এগুলার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনি যদি প্রাথমিক যে শিক্ষাগুলো আছে, হালাল হারাম, ফরজ, আপনার নামাজ, রোজা, এই প্রাথমিক যে শিক্ষাগুলো আছে, পাক না পাক, এগুলো যদি শিক্ষা না দিতে পারে, তাহলে আপনি বাপ মা হিসাবেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় এই সন্তানই দাঁড় করিয়ে দিবে যে আমার বাপ মা শিখায় না। গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ তাআলা পরে বলবো যে তোর বাপ মারে শোয়া, এর উপর পাড়া দিয়ে তুই জান্নাতে যা, আর বাপ মারে জাহান্নামে পাড়া। এই জন্য আপনি যদি নেককার সন্তান তৈরি করে যাইতে পারেন, ওই কবরে গিয়াও শুয়ে শুয়ে আপনি কি পাইবেন? শান্তি পাইবেন। বিখ্যাত একটি গ্রন্থ তাফসীরে কবীর, এর মধ্যে একটা ঘটনা আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। রাস্তার মধ্যে একটা মুসলমান মৃত ব্যক্তির কবর পাইলেন। পয়গম্বর মূসা ওই মৃত ব্যক্তির কবর দিয়ে অতিক্রম করার সময় দেখতে পাইলেন ওই মুসলমান মৃত ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে। মুসলমানের কবরও কি আযাব হইতেছে। পয়গম্বর মূসা তার কাজের জন্য সে সামনে অগ্রসর হইলেন। তার কাজ শেষ কইরা যখন আবার ওই একই রাস্তা দিয়ে আসলেন, আয়েশা দেখতে পাইলেন ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে এখন আর আযাব নাই, এখন তার কবরের মধ্যে রহমত বর্ষণ হইতেছে, শান্তি বর্ষণ হইতেছে। কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ করে দিছে। পয়গম্বর মূসা ওই মুসলমান মৃত ব্যক্তিকে ডাক দিয়া বললেন, এ মৃত ব্যক্তি, আমি তো ইতিপূর্বে তোমার এই কবর দিয়ে অতিক্রম করা কালে দেখতে পাইলাম তোমার কবরের মধ্যে আযাব হইতেছে, আবার আসার সময় দেখলাম তোমার কবরের মধ্যে এখন আযাব নাই, তুমি খুব শান্তিতে আছো। এর কারণ কি?
ওই মৃত ব্যক্তির জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। মৃত ব্যক্তি পয়গম্বর মূসাকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবী মূসা, আমি জমিন থেকে বিদায়কালীন সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। অন্তঃসত্ত্বা বুঝেননি? গর্ভবতী ছিল। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী ছিল। আমি তখন যখন মারা গেলাম, মারা যাওয়ার পরে আমার একটি পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করছে। তো আমার এই ছেলে আজকে লেখাপড়া করার মতো উপযুক্ত হয়েছে, বয়স হয়েছে। আমার এই এতিম সন্তানকে তার মা নিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। মাদ্রাসায় নিয়ে ভর্তি করিয়ে দেওয়ার পরে আমার সন্তানকে তার শিক্ষক শিক্ষা দিয়েছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতা, যে ফেরেশতা আমাকে আযাব দিতেছিল, সেই ফেরেশতাকে নির্দেশ দিলেন আমার কবরের আযাব বন্ধ করার জন্য। ফেরেশতাকে নির্দেশ করলেন আমার কবরের আযাব বন্ধ করার জন্য। ফেরেশতা তখন আল্লাহকে জিজ্ঞাসা করে যে কেন আমি আযাব বন্ধ করব, কারণ কি ব্যাখ্যা করেন। আমাকে তো নিয়োজিত করছেন এই মৃত ব্যক্তির কবরে আযাব দেওয়ার জন্য, সুতরাং তার আযাব বন্ধ করার কারণ কি সেটা আপনি আগে বলেন, তারপরে আমি আযাব বন্ধ করব। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলতেছে যে এই মৃত ব্যক্তি যখন মারা গিয়েছিল তার স্ত্রীর গর্ভে তার সন্তান ছিল। সে সন্তান আজকে লেখাপড়ার বয়সে উপনীত হয়েছে। তাকে তার মা মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছে। আর শিক্ষক যখন তাকে শিক্ষা দিল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শব্দের অর্থ কি? আমি আল্লাহর নামে শুরু করলাম, যিনি রহমান, যিনি কি দয়ালু। ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আযাবের ফেরেশতা, যে ব্যক্তির সন্তান আমি আল্লাহকে রহমান এবং রহিম বলে স্বীকৃতি দেয়, সেই ব্যক্তির সেই সন্তানের বাবার কবরে আযাব আমি কেমনে দেই? তাহলে আমি রহমান এবং রহিম কিভাবে হইলাম? কথা বুঝেন নাই? এর যত বড়ই গুনাহগার হোক, আজকে এর সন্তান মাদ্রাসায় গিয়া যখন আমি মালিকের নামে, আমি রহমানের নামে, আমি আল্লাহর নামে শুরু করলো বিসমিল্লাহ দ্বারা, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা রহমান রহিম। তাহলে ফেরেশতা তুমি বলো, যার সন্তান আমাকে বলতেছে আমি রহমান রহিম, তাহলে আমি কেমন করে ওই সন্তানের বাবার কবরের মধ্যে আযাব দেই? তাহলে তো আমি রহমান এবং রহিম রইলাম না। যার কারণে ওই সন্তান মাদ্রাসায় যেহেতু বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছে, যার প্রতিফলন হিসাবে আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিয়ে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ হইছে না লস হইছে?
কেমন লাভ? ওই যে হাদিসে তো আইছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। 3 নম্বরে লাস্টে, যেমন একটা নেককার সন্তান আপনি রেখে গেলেন, যে সন্তান জমিনে খালি ভালো, সব ভালো ভালো কাজ করে, ভালো ভালো কাজ করে, এর ভালো ভালো কাজ করার সিস্টেম, এর ভালো ভালো কাজ করার যে মাধ্যম, এবং যেই জায়গায় থাকলে, যেই জায়গা থেকে সে গড়ে উঠলে ভালো নাগরিক হইব, ভালো মানুষ হিসাবে তৈরি হইব, সেই কেন্দ্রবিন্দুগুলো কোনটা? স্কুল কলেজ না মাদ্রাসা? আরো জোরে কম। তাহলে আপনাদের ছেলে সন্তান যারা আছে, প্রতিজ্ঞাবদ্ধ হন যে অন্তত প্রাথমিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো দেওয়া। শুধু আমরা ডাইরেক্ট তারা দিয়ে দিচ্ছেন ইংলিশ মিডিয়ামে। ওই যে একটা উদাহরণ আছে না, যে আপনি সকালে খালি পেটে কলা খাইছে, এরপরে আপনি পোলাও খান, কুরমা খান, যাই খান, ওই ডেকুর দিলে গ্রানটা কুন্ডার গ্রান আইব, কলার গ্রান আইব। ঠিক তদ্রুপ আপনি মাদ্রাসায় দিয়া প্রাথমিক যে শিক্ষাগুলো আছে এই শিক্ষাগুলো যদি দিতে পারে, এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, যাই বানান, কিন্তু ওই যে প্রাথমিক শিক্ষাটা, যে মাদ্রাসার লাইনের কোরআনী শিক্ষা, আসমানি শিক্ষা, এই শিক্ষাটা দিছে, উডার একটা কি গ্রাম থাকবে। উডার জন্য হইলেও আপনার সন্তান নাস্তিক হবে না। ওই অতটুক শিক্ষাও যদি আপনি দিতে পারেন, আপনার সন্তান ওই তসলিমা নাসরিন হবে না। যদি আপনি প্রাথমিক শিক্ষাগুলো যদি কোরআন ও হাদিসের আলোকে না দিতে পারেন, ওই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না বাপ হিসাবে। আর মইরা যে আপনি মনে করেন সোয়াবের ভাগীদারি হইবেন, ওই চিন্তাও বাদ দেন, ওটাও সম্ভব না। বর্তমানে ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন। আপনি ডাইনে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, গুনাহ আর গুনাহ। চতুর্দিক দিয়ে পৃথিবীটা হলো গুনার বেড়া জালে আবদ্ধ। গুনাহ হবে মানুষের, কিন্তু তওবারও তো সুরুত আছে। আল্লাহ তো বলছে যে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। তুমি গুনাহ করছো, তোমার গুনার একটা পরিমাণ আছে। আমি আসমান বানাইছি, আসমানের একটা সীমানা আছে। জমিন বানাইছি, জমিনের একটা সীমানা আছে। তুমি গুনাহ করলো, গুনার কি আছে? একটা সীমানা আছে। তুমি মাফ চাও, তওবা করো, ইস্তিগফার করো। এতটুকু যদি না করি, আমরা গুনার উপর গুনাহ কইরেই যাইতেছি, ঠাস করে মালাকুল মউত আইসা রুডা নিয়ে গেল গা, তওবার আর সুযোগ পাইলাম না। নিজেও জাহান্নাম, নিজের আহলিয়া, পরিবার পরিজন এগুলোও জাহান্নাম, সব কিছু দুনিয়ার মধ্যে ওই জাহান্নামে রেখে গেলাম। কি জন্য পাঠাইছে আল্লাহ দুনিয়াতে? আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে খাওয়ানোর লাগিয়া, ঘুমানোর লাগিয়া, আরামায়েশ করার লাগিয়া। আপনার তে আমার তে বেশি হাতি খাইতে পারে, আপনার তে আমার তে বেশি গাধা ঘুমাইতে পারে। মাথাটা খাড়ায়েন। এগুলোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আমাদের মৌলিক কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো যদি যথাযথভাবে আদায় না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেয়ে যাব। আর সেই সময় কিন্তু খুব শক্ত। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ধরে, যখন ধরবে তখন কিন্তু আর ছাড়বে না। এই জন্য আল্লাহ ধরার আগে পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তনশীল বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। পরিবর্তন বলতে আবার কোন পরিবর্তন?
আমি এক জায়গায় আলোচনা করতে গেছিলাম, বলছিলাম ভাই আল্লাহ তাআলা পরিবর্তনশীল বান্দাকে অনেক বেশি পছন্দ করে। হুজুর পরিবর্তন হয়েছে, আগের তো অনেক পরিবর্তন হয়েছে। একজন দাঁড়ায়া আমার কইতেছে অনেক পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগে খাইলে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতাম না, এখন 3 বেলায় খাইতে পারি। আগে এই ছাপড়ার ঘরের মধ্যে ছিলাম, এখন বিল্ডিং ঘর করছি। পরিবর্তন হয়েছি না? অনেক পরিবর্তন হয়েছে। আগে বিড়ি খাইতাম, এখন গুড়লিপ খাই। এই পরিবর্তন। আগে নামাজ পড়েন নাই, এখন নামাজ পড়েন। আগে রোজা রাখেন নাই, এখন রোজা রাখেন। আগে 100 কথার মধ্যে 98টা কথা মিথ্যা কইতেন, এখন 100 কথার মধ্যে 99 সত্যি কথা কন। এগুলারে বলে পরিবর্তন। এই পরিবর্তনকে আল্লাহ তাআলা কি করে? বেশি ভালোবাসে। এই জন্য পরিবর্তনশীল বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হয়ে আমরা যেন আমাদের আমলকে দুরুস্ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। যাদের নামাজ বাকি নামাজ আদায় করে নিন।